ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমাদের আজকের আয়োজন। আজকে আমরা দেখব প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্সের যে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক এমসিকিউ গুলো রয়েছে, সেই এমসিকিউ গুলোর আমরা আজকে সমাধান দেখব। তো প্রথম প্রশ্ন আমাদের দেয়া আছে যে বাংলাদেশ বিষয়াবলী থেকে দেশের 24তম মন্ত্রিপরিষদের সচিব কে? এখানে আমাদের উত্তর মোহাম্মদ মাহবুব হোসেন। 2 নম্বর প্রশ্নটা দেয়া আছে জাতীয় প্রবাসী দিবস কবে? জাতীয় প্রবাসী দিবস কবে? উত্তর 30শে ডিসেম্বর। 3 নম্বর প্রশ্নটা দেয়া আছে বর্তমানে বিশ্বের কতটি দেশের বাংলাদেশে মিশন রয়েছে? আমাদের এখানে বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশে মিশন রয়েছে? উত্তর 60টি। বর্তমানে বিশ্বে বাংলাদেশে কতটি কূটনৈতিক মিশন রয়েছে? উত্তর 81টি। 5 নম্বর প্রশ্নটি রয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির প্রথম নারী চেয়ারম্যান কে? উত্তর নাইমা হায়দার। নাইমা হায়দার হচ্ছে সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির প্রথম নারী চেয়ারম্যান। 6 নম্বর প্রশ্ন হচ্ছে একাদশ জাতীয় সংসদ বর্তমান উপনেতা কে? উত্তর মতিয়া চৌধুরী। 7 নম্বর প্রশ্ন বাংলাদেশ ব্যাংক বছরে কতবার মুদ্রানীতি ঘোষণা করে? উত্তর 2 বার। 8 নম্বর প্রশ্ন 9 থেকে 10 সেপ্টেম্বর 2023 অনুষ্ঠিত কোন সংস্থার শীর্ষ সম্মেলনে বাংলাদেশকে গেস্ট কান্ট্রি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়? উত্তর G20 যে সম্মেলন আছে 2023 সালে, সেই সালে হচ্ছে গেস্ট কান্ট্রি হিসেবে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়। 9 নম্বর প্রশ্ন বাংলা একাডেমি প্রবর্তিত 2023 সালের কবি জসিমউদ্দিন সাহিত্যিক পুরস্কার লাভ করেন কে? উত্তর কবি মোহাম্মদ রফিক। কবি মোহাম্মদ রফিক হচ্ছে জসিমউদ্দিন সাহিত্যিক পুরস্কার লাভ করে। এখানে আপনারা দুইটা জিনিস এখান থেকে শিখতে পারবেন যে জসিমউদ্দিন বানানটা অনেকেই ভুল করে থাকেন এবং এখানে পুরস্কার যে বানানটি, এই বানানটিও বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। এই দুইটি বানান আপনারা এখান থেকে ভালোভাবে দেখে রাখতে পারেন। 10 নম্বর প্রশ্ন 2023 সালে মার্চ মাসে কোন বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুকে ডক্টর অব লজ বা মরণোত্তর ডিগ্রি প্রদান করেন? উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে বঙ্গবন্ধুকে মরণোত্তর ডক্টর অব লজ প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়। 11 নম্বর প্রশ্ন A2I কে কি নামে স্বায়ত্তশাসিত সংস্থা রূপান্তর করা হয়েছে? উত্তর অথরিটি অব ইনোভেশন। মেট্রো রেল থেকে 12 নম্বর প্রশ্ন রয়েছে বাংলাদেশে মেট্রো রেলের সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত করা হয় 29শে ডিসেম্বর 2022 সালে। 13 নম্বর প্রশ্নটা রয়েছে মেট্রো রেলের প্রথম চালক কে? উত্তর মরিয়ম আফিজা হচ্ছে মেট্রো রেলের প্রথম নারী চালক। 15 নম্বর প্রশ্নটি রয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড অধীনে কতটি মেট্রো রেল নির্মাণ কাজ চলছে? উত্তর 6টি। দেশের প্রথম পাতাল রেলপথ হবে কোন রুটে? উত্তর বিমানবন্দর কমলা রুটে। বিমানবন্দর থেকে কমলা রেল স্টেশন পর্যন্ত যেটা রয়েছে সেখানে হচ্ছে পাতাল রেল প্রথম হবে বাংলাদেশে। বিশ্বের প্রথম মেট্রো রেলের নাম কি? উত্তর লন্ডন আন্ডারগ্রাউন্ড। আন্তর্জাতিক বিষয় থেকে প্রশ্ন রয়েছে 18 নম্বর প্রশ্ন নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কে? নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে পুষ্পকমল দাহাল। 19 নম্বর প্রশ্ন নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী কে? উত্তর ক্রিপস হেপকেস। 20 নম্বর প্রশ্ন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বর্তমান স্পিকার কে? উত্তর কেভিন ম্যাকার্থি। তুপোলেভ Tu-160M কোন দেশের সুপারসনিক যুদ্ধবিমান? উত্তর রাশিয়া। বিবিসি বাংলা রেডিও সম্প্রচার বন্ধ হয় কবে? উত্তর 31শে ডিসেম্বর 2022। 23 নম্বর প্রশ্ন বিবিসি বাংলা রেডিও যাত্রা শুরু হয় কবে? উত্তর 11ই অক্টোবর 1941 সালে। বিবিসি বাংলা রেডিও যাত্রা শুরু করে 11ই অক্টোবর 1941 সালে। 24 নম্বর প্রশ্নটা রয়েছে যে বিশ্বের প্রথম দেশ হিসেবে IMF এর তহবিল থেকে ঋণ পায় কোন দেশ? উত্তর বার্বাডোস। 25 নম্বর প্রশ্ন জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক হিমবাহ সংরক্ষণ বর্ষ কোন সাল? উত্তর 2025 সাল। এরপর মুদ্রা বিষয়ক থেকে প্রশ্ন রয়েছে
যে ইউরোপীয় ইউনিয়ন কতটি দেশে ইউরো মুদ্রা চালু করেছে? উত্তর 20টি। 27 নম্বর প্রশ্ন, 1 জানুয়ারি 2023 ইউরোপীয় ইউনিয়ন 20তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে কোন দেশ? উত্তর ক্রোয়েশিয়া। ব্রাজিল, আর্জেন্টিনা প্রস্তাবিত অভিন্ন মুদ্রার নাম কি? উত্তর সুর। 29 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম স্প্রের মাধ্যমে নাকে দেওয়ার করোনা টিকার নাম কি? উত্তর আয়ান কোভ্যাক্স। আয়ান কোভ্যাক্স হচ্ছে নাকে দেওয়ার প্রথম করোনা ভাইরাসের টিকার নাম। 30 নম্বর প্রশ্ন রয়েছে, বিশ্বের প্রথম স্প্রের মাধ্যমে নাকে দেওয়ার করোনা টিকা কোন প্রতিষ্ঠান তৈরি করছে? উত্তর ভারতের বায়োটেক। 31 নম্বর প্রশ্ন, বিশ্বে প্রথমবারের মতন মৌমাছির জন্য টিকা অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। 32 নম্বর প্রশ্ন, জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থার বর্তমান সদস্য কত? উত্তর 171টি। 33 নম্বর প্রশ্ন, 17 জানুয়ারি 2023 কোন দেশ ইউএনআইডিওর 171তম সদস্য পদ লাভ করে? উত্তর পালাও। 34 নম্বর প্রশ্ন, সার্কের বর্তমান চেয়ারম্যান কে? উত্তর পুষ্পকমল দাহাল। 35 নম্বর প্রশ্ন, 1 জানুয়ারি 2023 আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডরিন বোগদান মার্টিন। 36 নম্বর প্রশ্ন, 49তম জি7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে 19 তারিখ থেকে 21শে মে পর্যন্ত 2023 সালে। 37 নম্বর প্রশ্নটা রয়েছে, 49তম জি7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হিরোশিমা। 38 নম্বর প্রশ্নটি রয়েছে, 2024 সালে কমনওয়েলথের শীর্ষ সম্মেলন 27তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে হচ্ছে সামোয়াতে। সাহিত্যিক বিষয় থেকে প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সাহিত্য বিষয় থেকে প্রশ্ন রয়েছে, ব্রিটিশ প্রিন্স হ্যারির স্মৃতিকথা গ্রন্থের নাম কি? উত্তর স্পেয়ার। 40 নম্বর প্রশ্ন, কারাগার থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখিত পত্রাবলী নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি? উত্তর চিঠিপত্র শেখ মুজিবুর রহমান। 41 নম্বর প্রশ্ন, যে কথাসাহিত্যিক সেলিনা হোসেন উপন্যাস ভালোবাসা প্রীতিলতা অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের নাম কি? উত্তর বীরকন্যা প্রীতিলতা। এরপরে 42 নম্বর প্রশ্ন আমরা দেখব রিপোর্ট সমীক্ষা থেকে, বৈশ্বিক স্বর্ণ মজুদের শীর্ষ দেশ কোনটি? উত্তর যুক্তরাষ্ট্র। 43 নম্বর প্রশ্ন, ভিজুয়াল ক্যাপিটালিস্টের তথ্য অনুসারে বৃহৎ অর্থনৈতিক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। ভিজুয়াল ক্যাপিটালিস্ট তথ্য অনুসারে বাংলাদেশের বর্তমান কততম বৃহত্তম অর্থনৈতিক দেশ? উত্তর 35তম। 45 নম্বর প্রশ্ন, জিএফপির তথ্য অনুসারে 2023 সালের সামরিক শক্তিতে র্যাঙ্কিং এর শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। 46 নম্বর প্রশ্ন, জিএফপির 2023 সালের সামরিক শক্তিতে র্যাঙ্কিং এ সর্বনিম্ন দেশ হচ্ছে ভুটান। এখানে আমরা দেখতে পাচ্ছি জিএফপির 2023 সালের সামরিক শক্তিতে র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান 40তম। খেলাধুলা বিষয় থেকে প্রশ্ন রয়েছে, সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি লাভ করেন শুভমান গিল, ভারতের খেলোয়াড়। 49তম প্রশ্ন, ফুটবল রাজা পেলে মারা যান কবে? উত্তর হচ্ছে 29শে ডিসেম্বর 2022 সালে। 50 নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন আমাদের আজকে ফেব্রুয়ারি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স এর সাম্প্রতিক তথ্যগুলো থেকে সর্বশেষ প্রশ্ন 50 নম্বর, পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বর্তমান ক্লাবের নাম কি? উত্তর সৌদি আরবের একটি ক্লাব আল নাসের। ধন্যবাদ বন্ধুরা, আমরা চেষ্টা করি প্রত্যেক মাসের শুরুতেই প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স এবং সহ যে বাকি যে সাম্প্রতিক নিউজ পত্রিকাগুলো রয়েছে, চলতি ঘটনা, এগুলো আমরা প্রত্যেক মাসের শুরুতেই ভিডিও আকারে আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করি। ধন্যবাদ।